আহ, তোমাদের আবারও স্বাগতম আমাদের তৃতীয় ভিডিওটিতে, যেখানে আমি দেখাচ্ছিলাম আমার একটি কমন অ্যাপের কিভাবে নিজের পার্সোনাল ইনফরমেশন গুলোকে শেয়ার করতে, কিভাবে নিজের পার্সোনাল ইনফরমেশন গুলোকে ইনপুট করতে হবে। তো এখানে আমি একটি কমন অ্যাপ অ্যাকাউন্ট খুলেছি, একটা যেখানে একটা ছেলে যার নাম হচ্ছে সাব্বির এবং লাস্ট নেম হচ্ছে হাসান। তো এখানে সাফিক্স, আমি প্রথমে যে সাফিক্সে চলে যাই, তবে তুমি জানো যে আমরা সাধারণত জুনিয়র, সিনিয়র, 2, 3, 4, 5 এই জাতীয় সাফিক্স আমরা ইউজ করি না। তো যেহেতু আমরা এই জাতীয় সাফিক্স আমরা ইউজ করি না, তো এই অপশনটি আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এবং এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেমন দেখো, লাস্ট লাস্ট নেম যেটা, সেখানে লাস্টে একটি স্টার সাইন দেওয়া আছে, লাল কালার একটা স্টার সাইন দেওয়া আছে, তার মানে হচ্ছে এটি অবশ্যই আমাদের ইনপুট করতে হবে। এটি এটি ইনপুট না করে আমরা চলে যেতে পারবো না। কিন্তু দেখো, সাফিক্সের পাশে এরকম কোনো স্টার সাইন দেওয়া নেই, তার মানে হচ্ছে এই এই জিনিসটি আমরা ইনপুট না করলেও আমাদের আমাদের অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হবে না। তারপরে, হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার নেমস? সো এখানে কোনো অন্য কোনো নামে হচ্ছে ডাকা হয়নি, সো আমি এখানে নো দিচ্ছি। এরপর আমাদের জেন্ডার দিতে হবে, জেন্ডার দিলাম মেল। এবং ইফ ইউ উড লাইক দ্য অপরচুনিটি, উই ইনভাইট ইউ টু শেয়ার মোর অ্যাবাউট ইউর জেন্ডার আইডেন্টিটি। আমি আসলে এই প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছি না। তো আমি এটা চাইলে স্কিপ করে যেতে পারি, কারণ এখানে কোনো স্টার মার্ক নেই। তো এরপরে এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, তারপর এখানে আমি কন্টিনিউ করছি। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো যদি তোমার কোনো অল্টারনেট অ্যাড্রেস থাকে, যেমন আমাদের অনেকে গ্রামের বাড়ি অ্যাড্রেস দিতে পারি, যেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে দিতে পারি, এবং অল্টারনেট অ্যাড্রেস হচ্ছে আমাদের মেনলি যে টেম্পোরার অ্যাড্রেস থাকে, সেই টেম্পোরার অ্যাড্রেস। সো আমার এখানে অন্য কোনো অ্যাড্রেস দেওয়ার নেই, আমি কন্টিনিউ দিলাম। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে হচ্ছে দুইটা ফোন নাম্বার দিতে হবে নিজের। তো ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে এখানে হোম আর মোবাইল, তুমি যে নাম্বার দিতে চাও, তোমার যদি কোনো বাসার কোনো নাম্বার থাকে, যেটা কমন নাম্বার, যেখানে ফোন দিলে মোটামুটি তোমাদের ফ্যামিলি মেম্বার কাউকে পাবে, তবে সেখানে তুমি হোম সিলেক্ট করতে পারো অথবা মোবাইল নাম্বার সিলেক্ট করে দিয়ে দিতে পারো। এরপর হচ্ছে অল্টারনেট ফোন, না আমি অল্টারনেট ফোন এটা হচ্ছে নো আদার টেলিফোনে আমি সিলেক্ট করে কন্টিনিউ দিচ্ছি। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক্সের ক্ষেত্রে রিলিজিয়াস প্রেফারেন্সের ক্ষেত্রে আমি ধরলাম হচ্ছে এখানে নিচে আমি মুসলিম সিলেক্ট করলাম। মুসলিম সিলেক্ট করার পরে ইউএস আর্মড ফোর্সেস স্ট্যাটাস নান। আমাদের আমি যার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তার অ্যাকাউন্টের ক্ষেত্রে কেউ প্রিভিয়াসলি ইউএস আর্মিতে কখনো ছিল না, সো আমি এখানে নান ক্লিক করলাম। যদি তোমাদের কেউ থেকে থাকে, তবে তুমি সেখানে তাদের স্ট্যাটাস মতো তুমি এখানে সিলেক্ট করতে পারো। আর ইউ হিসপ্যানিক আর লাটিনো? না, আমরা হিসপ্যানিক অথবা লাটিনো না, সো এর জন্য আমি নো সিলেক্ট করলাম। এরপর হচ্ছে রিগার্ডলেস অফ ইউর অ্যান্সার টু দ্য প্রায়র কোয়েশ্চেন, প্লিজ ইন্ডিকেট হাউ ইউ আইডেন্টিফাই ইয়োর সেলফ। আমরা সাধারণত এশিয়ান, তো আমি এশিয়ান সিলেক্ট করতেছি। এরপরে আমরা কোন এশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসছি। ব্যাড লাক আমাদের যে এখানে আসলে বাংলাদেশি কোনো অপশন নেই, তো আমাদের এখানে বাংলাদেশের আশেপাশে সাধারণত ইন্ডিয়া আছে, তো ইন্ডিয়া সিলেক্ট করতে পারি, অথবা অন্য কোনো দেশ তুমি সিলেক্ট করতে পারো। অ্যাকচুয়ালি না, অন্য কোনো দেশ তুমি সিলেক্ট করতে পারো না, কারণ আমাদের সাথে ইন্ডিয়ার ফেসিয়াল ম্যাচিংটা অনেক বেশি, সো ইন্ডিয়া অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখানে তারপর সিলেক্ট করতে হবে ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড দ্য সেকশন টু মাই স্যাটিসফ্যাকশন, দেন কন্টিনিউ। জিওগ্রাফি, বার্থ কান্ট্রি এখানে আমি দিব হচ্ছে বাংলাদেশ। দেওয়ার পর সিটি অফ বার্থ ঢাকা। Number of years you have lived in US? No, I have never. আমার অ্যাপ্লিক্যান্ট কখনো ইউএসএ থাকেনি, তো আমি এখানে জিরো দিলাম। নাম্বার ইউ হ্যাভ লিভড আউটসাইড অফ ইউএস, এখানে আমি ইউএসএ আউটসাইডে অবশ্যই 20 বছর, 20 বছরের কাছাকাছি ছিলাম, তো আমি এখানে 20 ইয়ার্স সিলেক্ট করলাম। এরপরে কন্টিনিউ।
আমি কোন কোন ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রফিশিয়েন্ট সেটা নাম্বারটা দিতে হবে। ধরলাম হচ্ছে আমি যার অ্যাপ্লিকেশন লিখছি সে হচ্ছে বাংলা, ইংলিশ এবং হিন্দি 3টা ল্যাঙ্গুয়েজ পারে। তো সেখানে কিংবা 2টা ল্যাঙ্গুয়েজ পারে, বাংলা এবং ইংলিশ। তো আমি এখানে হচ্ছে 2 সিলেক্ট করলাম এবং এখানে সবার প্রথমে দিলাম হচ্ছে আমি বেঙ্গলি, কারণ হচ্ছে এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। সো বেঙ্গলি দিয়ে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। স্পিক, রিড, রাইট, স্পোকেন এট হোম, আমরা এখানে প্রতিটা অপশনে সিলেক্ট করতে পারবো। সো আর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিতে পারবো হচ্ছে আমরা স্পিক, রিডিং, রাইটিং, স্পোকেন এট হোম চাইলে তুমি দিতে পারো, অথবা স্পোকেন এট হোম এটা তুমি নাও দিতে পারো। তো কন্টিনিউ। আচ্ছা, সিটিজেনশিপ, আমি হচ্ছে গিয়ে নন ইউএস সিটিজেন। তো আমি এখানে নন ইউএস সিলেক্ট করলাম। এরপর হচ্ছে লিস্ট অফ সিটিজেনশিপ, বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার মাধ্যমে আমি বাংলাদেশের সিটিজেন সেটা জানিয়ে দিলাম। এবং আমি ইউএস ভিসা হোল্ড করি না, তো আমি এখানে নো ক্লিক করলাম। আর এখানে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে পড়ার জন্য ইউএসএ তে যাব, তো আমাদের যে ভিসাটা দেয়া হবে সেই ভিসাটা হবে F1 ভিসা। এখানে চলে আসলে দেখবো হচ্ছে F1 ভিসা, যেটা হচ্ছে স্টুডেন্ট। এখানে ক্লিক করলে হচ্ছে তোমার এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এরপর কন্টিনিউ দিবা। এরপরে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে কমনে ফি ওয়েভার। দেখা যায় বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে গেলে একটা ফি দেয়া লাগে, একটা নির্দিষ্ট পরিমাণে ফি দেওয়া লাগে, সেটা বেশ ভালো অ্যামাউন্টের ফি। তুমি যদি এখানে ইয়েস ক্লিক করো, তার মানে বোঝাচ্ছে যে তোমার ফ্যামিলি এতটা কস্টিং বিয়ার করতে পারবে না। তো তুমি হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের জন্য একটা ফি ওয়েভার তোমার কলেজের কাছে চাবা। সেই জন্য হচ্ছে ইয়েসে ক্লিক করবা এবং তারপরে হচ্ছে প্রতি প্রতিটাতে না, যেগুলোর সাথে তোমার অ্যাপ্লিকেশনটা যাবে সেটার সাথে হচ্ছে তুমি সেগুলোতে টিক মার্ক দিয়ে চলে আসবা। যেমন এই দুইটাতে হচ্ছে আমার কাছে মনে হলো এই দুইটা হয়তো বা আমার এই দুইটার সাথে আমার ফ্যামিলি হচ্ছে যাবে। সো আমি ওই দুইটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে তোমার নিজের নাম লিখতে হবে। এটা হচ্ছে একটা সিগনেচার, সাব্বির হাসান দিয়ে দিলাম। লেটার রিসিভ ইনফরমেশন ফ্রম স্ট্রাইভ ইউনিভার্সিটি, ইয়েস। সরি, না, এটা হচ্ছে ইউএস রেসিডেন্স অনলি, সো এটা আমি অ্যাকচুয়ালি পাবো না, তো এর জন্য আমাকে নো ক্লিক করতে হবে। কন্টিনিউ। অতএব আমাদের এই প্রথম যে পার্সোনাল ইনফরমেশনের যে ট্যাবটা ছিল, এই ট্যাবটা আমাদের শেষ, বা মানে প্রোফাইল অ্যাকচুয়ালি। এই প্রোফাইলে আমাদের আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে এই ফ্যামিলি ট্যাবের ইনফরমেশনগুলো ইনপুট কিভাবে দিতে হবে সেটা সম্পর্কে ধারণা দিব। গুড বাই।